This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয় হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও। মাসে মাসে বেতনের একটা অংশ জমা পড়ে ইপিএফ অ্যাকাউন্টে। এবার বেসরকারি চাকরিজীবীরা ক্যারিয়ারে উন্নতির জন্য চাকরি বদল করে থাকেন। এই চাকরি পরিবর্তনের সময় অনেক সময় কর্মচারীরা এমন একটা ভুল করে বসেন যার কারণে পিএফ এর টাকা আটকে যেতে পারে বা টাকা জমা হলেও সুদ পাওয়া যায় না। নতুন চাকরিতে যোগ দিলেও ইপিএফ অ্যাকাউন্ট কিন্তু একটাই থাকে। অনেকে ভাবেন যে নতুন চাকরি মানে নতুন পিএফ অ্যাকাউন্ট। চাকরি পরিবর্তন করার সঙ্গে সঙ্গেই ইউএএন নতুন কোম্পানিকে দেওয়া উচিত। ওই নম্বর দিয়েই তারা নতুন অ্যাকাউন্ট খুলে দেন, যেখানে নতুন সংস্থার এবং আপনার নিজস্ব আর্থিক অনুদান মাসে মাসে জমা পড়ে। এক্ষেত্রে মনে রাখা দরকার, একাধিক পিএফ অ্যাকাউন্ট থাকলেও ইউএএন নাম্বার কিন্তু একটাই হয়। আপনি যদি নতুন পিএফ অ্যাকাউন্ট খোলেন তাহলে পুরনো অ্যাকাউন্টের সঙ্গে মার্জ বা একত্রিত করা জরুরি। যদি দুটি অ্যাকাউন্ট মার্জ না করেন তাহলে পুরনো অ্যাকাউন্টে জমা টাকা এবং তার উপরে সুদ আপনি পাবেন না। কিভাবে পিএফ অ্যাকাউন্ট মার্জ করবেন? প্রথমে ইপিএফও পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in এ যেতে হবে। এরপর অনলাইন সার্ভিস অপশনে গিয়ে ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। এবার নতুন অফিসের প্রয়োজনীয় তথ্য বিবরণ জমা দিতে হবে এবং অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এরপরের ধাপে গেট ডিটেইলস অপশনে ক্লিক করলে পুরনো অফিসের ইপিএফ অ্যাকাউন্টের তালিকা খুলে যাবে। আপনি যে অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে চান তাতে ক্লিক করুন। পরের ধাপে গেট ওটিপি অপশনে ক্লিক করুন। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে। এই নাম্বার দিয়ে সাবমিট করুন। আপনার বর্তমান নিয়োগকর্তা বা সংস্থা এটিতে অনুমোদন দিলেই ইপিএফওর পুরনো অ্যাকাউন্টটি নতুন অ্যাকাউন্টে মার্জ করবে। অ্যাকাউন্ট মার্জ না করলে কি হবে? নতুন ইপিএফ অ্যাকাউন্ট খোলার কারণে পুরনো অ্যাকাউন্টে থাকা আপনার টাকা একসঙ্গে দেখা যায় না। এছাড়াও কর সাশ্রয়ের দৃষ্টিকোণ থেকেও তাদের একীভূত করা প্রয়োজন। ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় 5 বছরের এই সীমা পালন করা হয়। 5 বছর ধরে অবদান রাখার পর জমা অর্থ তোলার উপরে কোনো কর দিতে হয় না। টিভি9 বাংলা ডিজিটাল।